অবশেষে সম্মিলিত ৫ ব্যাংকের গ্রাহকদের গতানুগতিক মুনাফা দিতে চূড়ান্ত সিদ্ধান্ত হল। কবে থেকে কার্যকর হবে, কারা পাবেন, কারা লাভবান হবে, এই প্রশ্নগুলো নিশ্চয়ই আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে। কারণ আজ আমরা কথা বলবো দেশের সাধারণ মানুষের রক্ত পানি করা কষ্টের টাকা নিয়ে, তাদের কান্না নিয়ে এবং ব্যাংকিং খাতের এক নজিরবিহীন পরিস্থিতি নিয়ে। যারা ব্যাংকে টাকা জমিয়ে নিশ্চিন্তে ঘুমাতে চেয়েছিলেন, তাদের রাতের ঘুম আজ কিভাবে হারাম হয়ে গেছে, সেই গল্পই আজ আপনাদের শোনাব। ভিডিওর শুরুতেই আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই দেশের স্বনামধন্য সংবাদ মাধ্যম যমুনা টেলিভিশনকে। যমুনা টিভির বিজনেস টুডে অনুষ্ঠানের একটি অত্যন্ত নির্ভরযোগ্য এবং তথ্যবহুল রিপোর্টের উপর ভিত্তি করেই আজকের এই ভিডিওটি আমি আপনাদের জন্য তৈরি করছি, যাতে আপনারা দেশের ব্যাংকিং খাতের প্রকৃত অবস্থা সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পান। দর্শক, আজকের ভিডিওর শেষে আমি আপনাদের এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি পূর্বে কখনোই কল্পনাই করেন নাই। বিশেষ করে যাদের ব্যাংকে আমানত আছে, তাদের জন্য ওই তথ্যগুলো জানা জীবন মরণের মতো জরুরি। তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আপনারা নিশ্চয়ই জানেন দেশের ব্যাংকিং খাতে বর্তমানে একটি অস্থিরতা বিরাজ করছে। বিশেষ করে একীভূত হওয়া বা সম্মিলিত ৫টি ইসলামী ব্যাংকের গ্রাহকরা আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। কারণটা কি? কারণ হলো একটি শব্দ, হেয়ার কাট। কি এই হেয়ার কাট? সহজ ভাষায় বলতে গেলে আপনি ব্যাংকে আপনার সারা জীবনের জমানো ১০ লাখ টাকা রেখেছেন। আশা ছিল মেয়াদ শেষে মুনাফাসহ আপনি একটি ভালো অঙ্ক পাবেন, যা দিয়ে মেয়ের বিয়ে দেবেন, নিজের চিকিৎসা করাবেন বা শেষ বয়সে একটু শান্তিতে থাকবেন। কিন্তু হঠাৎ করে ব্যাংক আপনাকে জানালো তাদের লোকসান হয়েছে, তাই তারা আপনার আসল টাকা এবং মুনাফা থেকে একটি নির্দিষ্ট অংশ কেটে রেখে বাকি টাকা আপনাকে ফেরত দেবে। অর্থাৎ আপনার টাকার একটি অংশ তারা কেটে নেবে। একেই বলা হচ্ছে হেয়ার কাট পদ্ধতি। সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের ওপর এই পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু গ্রাহকরা কি এটা মেনে নেবেন? কখনোই নয়। তারা এটাকে সরাসরি শারিয়া বিরোধী এবং একটি কালো আইন হিসাবে আখ্যায়িত করেছেন। সকালে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধনে দাঁড়িয়ে ভুক্তভোগী গ্রাহকরা যে আর্তনাদ করেছেন, তা শুনলে যে কোনো বিবেকবান মানুষের চোখে পানি চলে আসবে। গ্রাহকরা বলছেন, মুনাফা কমিয়ে আনার নাম করে এই যে হেয়ার কাট পদ্ধতি চালু করা হচ্ছে, তা সম্পূর্ণভাবে গ্রাহক স্বার্থের পরিপন্থী। বাংলাদেশ ব্যাংক, যা দেশের সব ব্যাংকের অভিভাবক, তাদের সামনে দাঁড়িয়েই সাধারণ মানুষ আজ নিজেদের অধিকার আদায়ের জন্য চিৎকার করছেন। তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি অত্যন্ত স্পষ্ট। ২০২৪ এবং ২০২৫ সালের চুক্তি অনুযায়ী আমানতকারীদের মুনাফাসহ আসল টাকা ১ টাকাও কম না দিয়ে পুরোপুরি ফেরত দিতে হবে। শুধু তাই নয়, সম্মিলিত ইসলামী ব্যাংকের সকল প্রকার লেনদেন দ্রুত স্বাভাবিক করার তাগিদ দিয়েছেন তারা। মেয়াদ শেষে চুক্তি অনুযায়ী ফিক্সড ডিপোজিট বা এফডিআর, ডিপিএস এবং এমটিডিআর এর টাকা অবিলম্বে ফেরত চেয়েছেন তারা। একটু ভেবে দেখুন দর্শক, এই টাকাগুলো কাদের? এই টাকাগুলো এদেশের সাধারণ খেটে খাওয়া মানুষের। কেউ হয়তো প্রবাসে হাড় ভাঙা খাটুনি খেটে টাকা পাঠিয়েছেন, কেউ হয়তো অবসরের পর পেনশনের টাকাটা ভরসা করে ব্যাংকে রেখেছেন। তারা তো কোনো অপরাধ করেননি। মানববন্ধনে দাঁড়িয়ে গ্রাহকরা একটি অত্যন্ত যৌক্তিক প্রশ্ন তুলেছেন। তারা বলছেন, যারা ব্যাংক লুটপাট করেছে, যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, তাদের শাস্তির আওতায় না এনে সাধারণ আমানতকারীদের ওপর দায় চাপানো হচ্ছে কেন? চোর চুরি করল আর শাস্তি পাবে কি সাধারণ মানুষ? মানববন্ধনে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধের কান্না যমুনা টিভির ক্যামেরায় ধরা পড়েছে। সেই দৃশ্য দেখে যে কারো হৃদয় কেঁপে উঠবে। ৮-১০ বছর ধরে তিল তিল করে তিনি টাকা জমিয়েছেন। সেই টাকার মুনাফা দিয়ে তার সংসার চলে। আজ তিনি ক্যামেরার সামনে কাঁদছেন, বলছেন তার কাছে ইফতারি কেনার টাকা নেই। রোজার দিনে একজন রোজাদার মানুষ নিজের জমানো টাকা তুলতে না পেরে রাস্তায় দাঁড়িয়ে কাঁদছেন। এর চেয়ে বড় অবিচার আর কি হতে পারে? তিনি বলছিলেন, ব্যাংক তার জীবনটা নষ্ট করে দিয়েছে। মেয়ের বিয়ে দিতে পারছেন না, ছেলে মেয়ের পড়াশোনার খরচ জোগাতে পারছেন না, এমনকি চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরতে বসেছেন অনেকেই। এই যে মানুষের আহাজারি, এই যে চোখের পানি, এর দায় কে নেবে? আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা তাদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু মানুষ যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন তারা আর কাউকে ভয় পায় না। গ্রাহকরা সাফ জানিয়ে দিয়েছেন যে তারা এই হেয়ার কাট মানেন না, মানবেনও না। এটা কোনো এহসান বা দয়া নয়, তারা ইনসাফ চান, তারা ন্যায়ের হিসাব বুঝে নিতে চান। গ্রাহকদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে দেখা করার চেষ্টা করেছেন, তাদের দাবি দাওয়া তুলে ধরার জন্য। ১ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছিল। তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যদি তাদের
দাবি মানা না হয়, যদি তাদের লেনদেন স্বাভাবিক করে না দেওয়া হয়, তবে তারা ঘরে ফিরবেন না। দরকার হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন। দাবি না মানলে আগামী 12ই মার্চ থেকে বাংলাদেশ ব্যাংক ঘেরাও করার মতো কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন তারা। এখন প্রশ্ন হচ্ছে, ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় কি এই ধরনের হেয়ার কাট বা গ্রাহকের মূল টাকা কেটে নেওয়ার কোনো নিয়ম আছে? ইসলামী অর্থনীতিবিদ এবং স্কলাররা বারবার বলছেন, গ্রাহকের আমানত হচ্ছে একটি আমানত বা গচ্ছিত সম্পদ। ব্যাংক যদি ব্যবসা করে লাভ করে, তবে গ্রাহক লাভের অংশীদার হবেন। কিন্তু ব্যাংক যদি তাদের পরিচালকদের দুর্নীতি, অনিয়ম বা লুটপাটের কারণে দেউলিয়া হওয়ার পথে যায়, তবে তার দায় সাধারণ আমানতকারীর উপর চাপিয়ে দেওয়া সম্পূর্ণ অবৈধ এবং শারিয়া পরিপন্থী। গ্রাহক তো ব্যাংকের ব্যবস্থাপনায় ছিলেন না যে তিনি লোকসানের দায়ভার নেবেন। এই 5টি ব্যাংকের বর্তমান যে দুরবস্থা, তা কিন্তু একদিনে তৈরি হয়নি। বছরের পর বছর ধরে প্রতিনিধিত্ব খাটিয়ে বেনামের ঋণ নিয়ে এই ব্যাংকগুলোকে ফোকলা করে দেওয়া হয়েছে। আর যখন ব্যাংকগুলো ধুঁকছে, তখন তাদেরকে একত্রিত করা বা মার্জ করে সমস্যার সমাধানের একটি চেষ্টা করা হলো। কিন্তু সমস্যার আসল জায়গায় হাত না দিয়ে যারা টাকা নিয়ে পালিয়েছে, তাদের না ধরে সাধারণ মানুষের জমানো টাকার উপর কোপ মারাটা কোনোভাবেই কোনো সুস্থ অর্থনীতির লক্ষণ নয়। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, তাদের হয়তো এই ব্যাংকগুলোতে টাকা নেই, কিন্তু একটু চিন্তা করে দেখুন, আজ এই 5টি ব্যাংকের গ্রাহকের সাথে যা হচ্ছে, কাল দেশের অন্য যে কোনো ব্যাংকের গ্রাহকের সাথেও তো এমনটা হতে পারে। তাই এটা শুধু ওই ভুক্তভোগীদের একার সমস্যা নয়, এটা পুরো দেশের ব্যাংকিং খাতের আস্থার সংকট। মানুষ যদি ব্যাংকে টাকা রেখে সেই টাকা ফেরত পাওয়ার নিশ্চয়তা না পায়, তবে মানুষ কেন ব্যাংকে টাকা রাখবে? সবাই বালিশের নিচে বা মাটির ব্যাংকে টাকা জমাতে শুরু করলে তো দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। তাই বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত অবিলম্বে এই হেয়ার কাট বা কালো আইন বাতিল করা। যারা লুটপাট করেছে, তাদের সম্পদ বাজেয়াপ্ত করে হলেও সাধারণ আমানতকারীদের টাকা বুঝিয়ে দেওয়া। একটি দেশের অর্থনীতি টিকে থাকে সাধারণ মানুষের আস্থার ওপর। সেই আস্থায় একবার ফাটল ধরলে তা জোড়া লাগানো প্রায় অসম্ভব। দর্শক, আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে ভিডিওর শেষে আপনাদের এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনারা পূর্বে কখনোই শোনেননি। এবার সেই বিষয়ে কথা বলার সময় এসেছে। মনোযোগ দিয়ে শুনুন। প্রথমত, আপনারা যারা ভাবছেন যে ব্যাংক ঘোষণা দিলেই আপনার টাকা কেটে নিতে পারবে, আইনিভাবে বিষয়টি এত সহজ নয়। বাংলাদেশের প্রচলিত চুক্তি আইন এবং কনজিউমার রাইটস বা ভোক্তা অধিকার আইন অনুযায়ী, আপনি যখন ব্যাংকের সাথে ফিক্সড ডিপোজিট বা ডিপিএস করেছিলেন, তখন একটি লিখিত চুক্তি হয়েছিল। একতরফাভাবে ব্যাংক সেই চুক্তি ভঙ্গ করে আপনার আসল টাকা কেটে নিতে পারে না। আপনারা একত্রিত হয়ে যদি এই হেয়ার কাট নীতির বিরুদ্ধে মহামান্য হাইকোর্টের রিট পিটিশন দায়ের করেন, তবে এই আইন টিকবে না, কারণ কোনো দেশীয় আইনেই সাধারণ আমানতকারীর মূলধন কেটে নেওয়ার বৈধতা নেই, যদি না সেটা আদালতের মাধ্যমে দেউলিয়া ঘোষিত হয়। দ্বিতীয় গোপন বিষয়টি হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংকের একটি ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম বা আমানত বীমা তহবিল রয়েছে। অনেকেই এই বিষয়টি জানেন না। যদি কোনো ব্যাংক দেউলিয়া হয়ে যায় বা টাকা দিতে ব্যর্থ হয়, তবে বাংলাদেশ ব্যাংকের এই স্কিমের আওতায় প্রতিটি আমানতকারী একটি নির্দিষ্ট অঙ্কের টাকা, যা বর্তমানে 1 লাখ টাকা থেকে বাড়িয়ে আরও বেশি করার প্রস্তাবনা রয়েছে, গ্যারেন্টি হিসাবে পেয়ে থাকেন। তাই ব্যাংক টাকা নেই বললেই সব শেষ হয়ে যায় না। কেন্দ্রীয় ব্যাংকের কাছে এই তহবিলের মাধ্যমে আমানতকারীদের সুরক্ষা দেওয়ার দায়বদ্ধতা রয়েছে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনাদের সতর্ক করতে চাই, তা হলো ব্যাংক থেকে যদি আপনাদেরকে নতুন কোনো ফর্মে বা চুক্তিতে স্বাক্ষর করতে বলা হয়, যেখানে শর্তগুলো খুব ছোট ছোট অক্ষরে লেখা আছে, তবে ভুলেও না পড়ে স্বাক্ষর করবেন না। অনেক সময় ব্যাংক কর্তৃপক্ষ কৌশলে হেয়ার কাট বা টাকা কম দেওয়ার শর্ত চুক্তিতে ঢুকিয়ে গ্রাহকের স্বাক্ষর নিয়ে নেয়। একবার স্বাক্ষর করে ফেললে আইনিভাবে আপনি দুর্বল হয়ে যাবেন। তাই যে কোনো কাগজে সই করার আগে অবশ্যই একজন আইনজীবীর পরামর্শ নিন, অথবা খুব ভালোভাবে পড়ে দেখুন। এবং সবশেষ কথা হলো একতা। আপনারা দেখেছেন মানববন্ধনে মানুষ যখন একত্রিত হয়েছে, তখন প্রশাসনও নড়েচড়ে বসেছে। আপনাদের অধিকার কেউ থালায় সাজিয়ে আপনাদের হাতে তুলে দেবে না। আপনাদের টাকা আপনাদেরকেই বুঝে নিতে হবে। আইনি লড়াই এবং নিয়মতান্ত্রিক প্রতিবাদের মাধ্যমেই এই লুণ্ঠিত অর্থ উদ্ধার করা সম্ভব। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয় এবং মনে করেন যে এই তথ্যগুলো অন্য মানুষদেরও জানা উচিত, তবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন। লাইক করুন, কমেন্ট করে আপনাদের মতামত বা ব্যাংকিং খাতের অভিজ্ঞতা আমাদের জানান। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সচেতন করার জন্যই আমাদের এই নিয়মিত আয়োজন। আল্লাহ হাফেজ।